আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা আছে ওই নারী স্বামীর জন্য কল্যাণকর হতে পারে না, স্বামীর যে আদর্শবান একটা স্ত্রী সে হতে পারে না। ওই নারী কোন নারী? সে নারীর কথা আমি বলবো যে নারী স্বামীর সাথে দ্বন্দ্ব হোক আর বা নাই হোক, সে মানুষের কাছে যায় বাইরে স্বামীর দোষ গুণ কেঁদে কেঁদে, যে নারী মানুষের কাছে যায় কেঁদে কেঁদে তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ লুটায় বেড়ায়, আর যে মিথ্যা যে লাঞ্ছনা আছে, যে স্বামীর দোষ গুণ ত্রুটি যত প্রকার আছে মিথ্যা কথা কেঁদে 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 মানুষের কাছে বলে বেড়ায়, সেই নারী ওই নারী যে নারী মানুষের কাছে তার স্বামীর দোষ গুণ মিথ্যা কথা কেঁদে কেঁদে মিথ্যাভাবে কেঁদে কেঁদে বলে বেড়ায়, সেই নারী ওই নারী আদর্শ স্ত্রী হতে পারে না, আর ওই নারী স্বামীর জন্য কল্যাণকর নারী হতে পারে না। তো অনেক সময় দেখা যায় অনেক মা বোনেরা আছে তার স্বামীকে সহ্য করতে পারে না, কিন্তু কি কারণে করতে পারে না সেটা আমি জানি না। তো অনেক সময় দেখা যায় যে অনেক মা বোনেরা আছে মিথ্যা অপবাদ দেয়, ওই মানুষের মানে সমাজে যায় এক জায়গায় দুইজন পাঁচজন যখন মহিলারা হয় তখন কিন্তু ওই নারী কে মানে কথায় কথায় কেঁদে ওঠে, আর কেঁদে কেঁদে ওই স্বামীর যত মানে মিথ্যা অপবাদ দেওয়ার দরকার ওই কেঁদে কেঁদে দেয়। তখন কিন্তু ওই যে যাদের কাছে বললো তখন দেখা যাচ্ছে ওরা আবার যায় আরও 5-6-7 জনের কাছে বলবে, তারা আবার যায় আবার মানে আরও মানুষের কাছে বলতে থাকবে। এভাবে কিন্তু ছাড়াই যে বলে যে আজকে অমুক আমাদের কাছে এসে কান্দে কান্দে বললো তার স্বামীর কথা, সে স্বামী অনেক করে সে করে জ্বালা যন্ত্রণা দেয়, মিথ্যা অপবাদ যেটা সেটার কথা আর কি সমালোচনা করে। এবার ওরা যায় বলতেছে আর একজনের কাছে, আর তারা যায় বলতেছে আর একজনের কাছে। এইভাবে কিন্তু ওই একটা যদিও সে স্বামী 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আদর্শবান স্বামী, তারপরে কিন্তু ওই কেঁদে কেঁদে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে কিন্তু সে আর ওই আদর্শ থাকতে পারে না কারণ মানুষের কাছে, কারণ সে মিথ্যা ওই স্ত্রী মিথ্যা অপবাদ দেওয়ার কারণে যে হাজারো যদি মানুষের কাছে যে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তখন কিন্তু মানুষের সামনে যায় যদিও একটা কথা বলে সেই স্বামী, তখন মানে মানুষই বলে যায় তোরে চিনি, তোর স্ত্রী কান্দে কান্দে তোর বিরুদ্ধে না অপবাদ দেয়, এই করে সেই এই কথা বলে সেই কথা বলে, তুই কত ভালো মানুষ, তোরে বোঝাই গেছে যে স্ত্রীর মন জয় করতে পারে না তুই, সে কত বড় ভালো মানুষ। এরকম কিন্তু অনেক রকমের মিথ্যা অপবাদ দেয়, অনেক মিথ্যা কথা বলে। এই জন্যে আমি বলতেছি যে এটা হাদিসের কথা যে ওই নারী যোগ্য স্ত্রী হতে পারে না যে নারী স্বামীর মিথ্যা অপবাদ মানুষের কাছে কেঁদে কেঁদে দিয়ে বেড়ায়। এই জন্য আমি এই জন্য আমি বলতে চাই যে যারা মা বোনেরা আছে সংসারে, অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের স্বামীকে সহ্য করতে পারে না, তাদের মানে মিথ্যে কথা যত আছে মানুষের কাছে দিয়ে বেড়ায়। এই জন্য আমি বলবো যে এই অপবাদ যাতে না দিই, আর এই অপবাদ দেওয়ার কারণে কিন্তু ওই নারী জাহান্নামী হয়ে যাবে, সে জীবনও মানে ওই স্বামীতে না মাফ করা পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না, সে মানে আজীবনকাল জাহান্নামে আগুনে তাদের পুড়তে হবে। তো এই জন্য আমি বলবো যে মা বোনেরা এইসব মিথ্যা অপবাদ দিয়ে বেড়াইতে আজ থেকে তওবা করে নি, যাতে এই স্বামীর যে মিথ্যা অপবাদ মানুষের কাছে কেঁদে কেঁদে, আর তারা এমন ফান দিয়ে মানে ফান গোছায় যে মহিলারা কেঁদে কেঁদে বলে, তারা বিশেষ করে জানে যে মানুষের কাছে কোনভাবে কথা বললে তারা বিশ্বাস করবে, আর মানুষও বিশ্বাস করে নেয় যে কিছু না ঘটলে তো সে কাঁদতেছে না কেঁদে কেঁদে বলতেছে না। তো এই কারণে অনেক সময় মা বোনেরা আছে কেঁদে কেঁদে বলে, মানুষের মন জয় করে ফেলায়, কান্দে কান্দে মন জয় করে বেলায়। এই জন্য আমি বলবো যারা এই কান্দে কান্দে স্বামীর মিথ্যা অপবাদ দিয়ে বেড়ায়, ওই নারী ওই স্বামীর জন্য কল্যাণকর স্ত্রী হতে পারে না, সে আদর্শ স্ত্রী হতে পারে না। আর ওই স্বামী ওই স্ত্রী ততক্ষণ না মাপ পাবে যতক্ষণ না ওই স্বামী মাপ না করে। এই জন্য আমি বলবো যে মা বোনেরা যে স্বামী যদি হাজারো অন্যায় করে সেই অন্যায়টাকে লুকিয়ে রাখা, তাকে লুকিয়ে রেখে তারপরে তাকে বোঝানো যে এটা অন্যায় হচ্ছে, এটা তুমি করো না। দেখবেন যে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে সে কিন্তু ভালোর পথে আসে। অথচ যে স্ত্রী স্বামীর মিথ্যা অপবাদ মানুষের কাছে কেঁদে কেঁদে দেয়, ওই স্বামীর যদিও হাজারো ভালো থাকে, ভালো পরিবেশে থাকে, ভালো পথে থাকে, আল্লাহর পথে থাকে, কিন্তু মানুষের কথার কারণে কিন্তু সে খুব লজ্জা পাবে, খুব মানে ঘৃণার পাত্র হয়ে যাবে। তো তার
সে মাজুরের মতন হয়ে যাবে, যে না পারবে সইতে না পারবে কইতে। কারণ সে স্ত্রীকে অনেক সময় অনেক স্বামী আছে, অনেক স্বামীরা কিন্তু স্ত্রীর অনেক ভালোবাসে। তো অনেক সময় দেখা যাচ্ছে তারাও যদি বলে তো তুমি এই কথা বললো কেন, এই কথা তো বলা ঠিক না, হ্যাঁ, তখন কিন্তু ও আবার কান্না শুরু করবে, মানুষজন জড়ো করে ফেলাবে, এইরকম কিন্তু করে। তো এই জন্য আমি মা বোনদের বলবো যে এরকম যাতে না হয়, স্বামীর কথা মতো চলি, স্বামীর অবাধ্য যেন না হয়। আর আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যদি কেউ সিজদা দিতে বলতাম তাহলে তার স্বামীকেই, তাহলে ওই নারীকে আমি বলতাম যে তোমার স্বামীকেই আগে তুমি সিজদা করো। যদি কোনো স্ত্রীকে আমি বলতাম যে তুমি সিজদা কারে করবা, তো আমি বলতাম যে তুমি তোমার ওই স্বামীকেই তুমি সিজদা করো। এই জন্য স্বামীর যে কত বড় গুণ, আর স্বামীর যে কত বড় মানে তার যে আছে, যে মোহাব্বতটা আছে, তারপরে তাদের যে কত দাম, একমাত্র আল্লাহ পাকের রাসূলই বলে গেছেন। তো এই জন্য মা বোনদের বলবো যে এই যে যারা আছে যে স্বামীর মিথ্যা অপবাদ কেঁদে কেঁদে দেয়, তারা যেন এইসব মানে এইসব মিথ্যা অপবাদের থেকে ফিরে আসি, আর আল্লাহ পাকের কাছে তওবা করি, আর স্বামীর কাছে মাপ চাই যাতে এগুলা না করি। আর এগুলা করলে জাহান্নামী ছাড়া আর কোনো বিকল্প কোনো পথ থাকবে না। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে চলবো, আর ইসলামের গণ্ডির ভিতর থেকে চলবো। আর মা বোনদেরকে আবারও বলবো যে এই কেঁদে কেঁদে যাতে কেঁদে কেঁদে মিথ্যা অপবাদ না দিই, আর ওই নারী স্বামীর জন্য কল্যাণকর স্ত্রী হতে পারে না, আর ওই নারী আদর্শ স্ত্রী রূপান্তরে হতে পারে না। এই জন্য আমি বলবো এই কথাগুলো কেঁদে কেঁদে মিথ্যা অপবাদ, স্বামীর যে মিথ্যা অপবাদ আছে কায়দে মানে কেঁদে কেঁদে মানুষের কাছে না বলি। এই বিষয়গুলো লক্ষ্য রেখে চলবো ইনশাল্লাহ, যাতে করে সংসারের সুখ শান্তি আসে, সংসারের যে একটা মানে কালো ছায়া আছে এর থেকে বেঁচে থাকা যায়। আর সংসারের এই কথার কারণে কিন্তু সংসার ভাঙে, সংসার টেকে না। তো এই কথাগুলো না বলার চেষ্টা করবো ইনশাল্লাহ।